মাদারীপুরে কালকিনিতে মহিলা মাদ্রাসার ভেতরে হাত বোমা বিস্ফোরণে ৫ শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে আবিদা আক্তার নামে এক শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। শনিবার সকালে কালকিনি পৌরসভার গোপালপুর এলাকায় দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসায় এই ঘটনা ঘটে। বিস্ফোরণের বিকট শব্দে মাদ্রাসা ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মাদারীপুর থেকে সাব্বির হোসেন আজিজের রিপোর্টে দেখুন বিস্তারিত। মাদ্রাসার ভেতরে হাত বোমা বিস্ফোরণের ঘটনায় পুলিশ ও স্থানীয়রা বলছে, প্রতিদিনের মতো শনিবার সকালেও শিক্ষার্থীরা মাদ্রাসায় আসতে শুরু করে। এ সময় মাদ্রাসার ভেতরে ইমন সর্দারের বসত ঘরের সামনে হঠাৎ একটি হাত বোমার বিস্ফোরণ ঘটে। এতে মাদ্রাসার ৫ শিক্ষার্থী আহত হন। বিস্ফোরণের পর স্থানীয়রা দ্রুত আহত শিক্ষার্থীদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হয়। পরে আবিদা আক্তারের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকায় পাঠান। সকালে উঠে চলে গেছে ওইখানে, যাওয়ার পরে মনে করেন যে ওইখান থেকে পরীক্ষা হয়েছে নাকি জানি না, ওর আব্বা আর আম্মা মিষ্টি কিনে ওর মাদ্রাসায় যাওয়া নিচ্ছে। হ্যাঁ, তখন এই আলাপ পাইছে, শব্দ হয়েছে, আব্বা মিষ্টির ব্যাগ ফালাইছে, দৌড় দিয়ে গেছে, দাঁড়িয়ে দেয় ধুমার ভিতরে জ্বলতেছে। এই দ্রুতরে তার টান দিয়ে নিয়ে আইয়া পড়ছে মনে করে। হ্যাঁ, বোম বাস্ট হয়েছে এখানে। আমরা প্রথমে ভাবছিলাম সিলিন্ডার বাস্ট হবে, পরে দেখছি যে না, সিলিন্ডার না, ওটা বোম বাস্ট হয়েছে। বোম রাখছে মাদ্রাসার ভিতরে। আরো বাচ্চারা এরকম হয়েছে, কেউ কেউ কোনো জ্ঞানই নেই মনে করেন। তবে সেটা বোম ব্লাস্টেড শব্দ দৌড়ে গেছে, দুমার মধ্যে ওর মেয়ে, ওই মানে তার পাশে কিছু না থাকে, ওর মেয়ে নিয়ে ছুটে পড়ছে। আমরা বাড়িতে ফোন দিতে, আমরা রাস্তায় দাঁড়ানো ছিলাম, তখন সাথে সাথে ওই জায়গায় নিয়ে আসছি। মাদ্রাসায় বোমা বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে বিস্ফোরণের প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া রফিক ভাবনা বলেন, প্রথমত আজকে সকাল আনুমানিক 9:30 ঘটিকায় আমাদের কালকিনি থানা পুলিশের সংবাদ আসে যে গোপালপুর ইউনিয়নের এখানে একটি দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসা আছে, যেখানে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং কয়েকজন আহত আছে। এই সংবাদের ভিত্তিতে আমাদের কালকিনি থানা পুলিশ সাথে সাথে ঘটনাস্থলে এসে আপনার ঘটনাস্থলটি গিয়ে সিল করেন এবং এসে দেখতে পায় যে মাদ্রাসা যেটা আছে মহিলা মাদ্রাসা, তার পাশে একটি বাড়ি, সেই বাড়ির দরজার সামনের বৈঠকখানায় একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং সেখানে কিছু আলামত দেখতে পায় এবং যারা আহত আছে তাদের রক্ত আমরা পড়ে থাকতে দেখি। আমরা অনুসন্ধান করছি, আমরা ইনভেস্টিগেট করে এর পিছনে কারা আছে, এই বল সদৃশ বোমা কে রেখেছে এবং এই যে বাচ্চাদের, ছোট শিশু বাচ্চাদের আহত হওয়ার পিছনে কারা মূল, তাদের আমরা খুঁজে বের করব এবং অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা যা নেওয়ার আমরা অবশ্যই নেব। মেয়ের দ্বারা আসি না কোনো সময়, তা মেয়ের দ্বারা রওনা দিছি ওই সাইডে, মানে 1 মিনিট লাগে। এর মধ্যে আলাপ পাইছি ধুমুরিয়া বাসটার মধ্যে পোলারান ছিলায়, কমনে ছিলায়, আমি নলেজ দিতে পারতাছি না। তারপরে গেছি জায়গা এইখানে তোমারে আমার মাইয়া চিল্লাতে আমার মাইয়া সামনে, আমার মাইয়া জল্লাপুরি আমার সামনে তো আগুনে পড়তে আছে। বোম ফোড়াবার আর ওই পোশাকের শরীর পোশাক পড়ে গেছে, শরীরটা সব কিছু কিছু নাই নিচে।